মার্কেটিং পাওয়া সবচেয়ে ভালো। বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আবার এই ভিডিওতে। বেনারস তো অনেক ঘোরা হলো, মার্কেটিং করব না সেটা কি হয়? তো এই ভিডিওতে সেটাই শেয়ার করছি। আর এই দাদাভাই বেনারসের বাঙালি টলায় থাকে আর আমাদেরকে বেনারস ঘুরিয়ে ঘুরিয়ে মার্কেটিং করিয়েছিল। চলুন দেখুন আমার এই মার্কেটিংয়ের ভিডিওটা। দাদা ভাই এই দোকানটায় আমাদের নিয়ে এসেছে, একদম গলির ভেতরে দোকানটা। আর কত স্টক! এখান থেকে আমরা বেনারসি শাড়ি আর চুড়িদার आप देखिए हम लोग का रेंज का आँख को जो जच जाएगा ना वही हम लोग ले लेंगे। ওই শাড়িটা কি সুন্দর, খুব সুন্দর। সেটা নেবে? बनारसी डोला सिल्क में है वो। डोला सब कपड़ा एक ही क्वालिटी नहीं आता है, ये सब पूरा सॉफ्ट फीचर में बनता है। कलर इसमें मिलेगा 2800। इसमें कलर भी और अच्छा अच्छा है, देखिए ना, এটা খুব সুন্দর। বাপরে, সব ডিপ কালার। এইটাই ভালো লাগছে। ওই কালারটা দেখো, ওই কালারটা দেখো, কালারটাও ভালো না? পার্পল কালার। यार इसी चालू करो तो गर्मी लग रहा है। ব্ল্যাক। पूरा शेड देख लीजिए। কোনটা বেশি পছন্দ? ওই তো এইটার এটা একই তো কালার। একই একই। हम दिखा दे रहे हैं बट वो हम लोग रखता नहीं है। ये तो हम लोग खरीद के नहीं लाता है ना, अपने फैक्ट्री का माल है ये। ওই যে ये ब्लाउज है, वो देखा है दीदी? देख जो वो कम कच्चे না হয়েছে আসছে না। কার বিয়ে আসছে? আমার বোনের মেয়ে। তার জন্য কিনছে? না না, সত্যি তোমার ওই শাড়িটা পুরনো হয়ে গেছে। সব শাড়ি পরে ওই শাড়িটা পুরনো হয়ে গেছে, ওই শাড়িটা অনেকবার পরেছে। আর ওই লাল পেড়ে শাড়ি দেখি, লাল লাল পাড়, ওই যে ঘিয়ে কালার। ये सब इधर महंगा पड़ेगा, सस्ता पड़ेगा। দাম পড়বে আপনার? ये कितने का है? ये इधर 1600 का है। ও বাবা না, आपके तरफ लेगा ওই যে 400 ওই का। ঠিক है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, क्योंकि ये उधर से इधर आता है ना। नहीं नहीं नहीं, जो सही बात है वो बता रहा है आपको। ঠিক আছে। তাহলে একটা না, इधर का पूरा না আমি নেব না। उड़ावा विनोदी सब उड़ावा, नगर का सब उड़ावा जो पूरा खड़ी। 1500 ना ज़्यादा हो।
इसमें पार लेंगे। हाँ हाँ दे दीजिए, कोई दिक्कत नहीं। এই যে সাদা শাড়িটা আমার আছে, আর এখানে এত স্টক দেখে আমি অবাক হয়ে গেলাম। পা ফেলা দেখুন জায়গা নেই, কত সরু রাস্তা দিয়ে যেতে হচ্ছে, এত হিউজ টু হিউজ স্টক। আর দোকানদারও তেমনি ভালো, যে আমার যা লাল পাড় সাদা শাড়ি কেনার কথা বলতে গিয়েই দোকানদার সঙ্গে সঙ্গে উত্তর দিল, আপনি এখান থেকে লাল পাড় সাদা শাড়ি কেনেন না, কারণ এখানে অনেক দাম। একটা লাল পাড় সাদা শাড়ির দাম হচ্ছে 1600 টাকা, আর আমাদের পশ্চিমবঙ্গে নাকি এটা 400-500 টাকায় পাওয়া যায়। ওখান থেকে আসছে নাকি শাড়িগুলো। আর এরকম দোকানদার সচরাচর বলে না। সত্যি দোকানও যেমন ভালো, দোকানদারও তেমনি ভীষণ ভালো। ওই দাদাভাইয়ের সঙ্গেই বাজার করছি, তারপরে দাদাভাই এই দোকানটাতে নিয়ে এলো। এটা হচ্ছে রাজস্থানের সব মার্বেলের মূর্তি, এছাড়া অনেক কিছু আছে। এই দোকানটাতে নিয়ে এলো, আর আমরা এখান থেকে এই বিশ্বনাথ, বাবা বিশ্বনাথকে কিনেছিলাম এখান থেকে। এই মূর্তিটা আমি বাড়ি নিয়ে এসেছি কিনে। আর এই দেখুন মার্বেলের সব মূর্তিগুলো, এইগুলো এই সব মার্বেলেরই, বেশিটা মার্বেলের মূর্তি আছে। আর এইরকম অনেক কিছু আছে, মার্বেল মূর্তি ছাড়াও আরও অনেক কিছু মূর্তি আছে। আর ওই দাদাভাই কিন্তু দর কষাকষি করছে, দর কষাকষি করেই কিনে দিচ্ছে। আমাদের তো অত কষ্ট করতে হলো না, বেশ সুন্দর একটা দোকানে গিয়ে দাদাভাই সব দর কষাকষি করে কিনে দিল আমাদেরকে সব জিনিসগুলো। দাদাভাই সব দর কষাকষি করছে। আর এখানে অনেক রকমের মূর্তি দেখতে পাচ্ছি এই দোকানটাতে। এই প্রথমবার আমি এইরকম স্পটিকের শিবলিঙ্গ দেখলাম। আর দামগুলো রিজনেবল, দোকানে দামগুলো খুব একটা বেশি নেই। আর এই দোকান থেকে আমি এই বাবা বিশ্বনাথ মন্দিরের শিবলিঙ্গের মতো কিনলাম। বড় বড় মূর্তি ছাড়াও এই দোকানে আরও অনেক কিছু জিনিস আছে। দেখুন মূর্তিগুলো সব মার্বেলের, এছাড়াও আরও অনেক জিনিস আছে। শুধু যে মূর্তি আছে তা নয়, এছাড়াও অনেক রকমের জিনিস, আর দামগুলোও বেশ রিজনেবল দামেই আছে। আর মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসই কেনার মতো, খুবই ভালো লাগছে সব জিনিসগুলো। আর এই দোকানটা একেবারে রোডের উপরে, ওই দাদাভাই নিয়ে এসছে এই দোকানটাতে। আমাদের এই দোকানের কেনাকাটা শেষ। তারপরে এই কাপড়ের দোকান থেকে এইরকম ডিজাইনের আমার হাজব্যান্ডের জন্য কিনেছিলাম। আর এই দোকানটা থেকে সব ছেলেদের পোশাকই কিনেছিলাম। আমি আর আমার যা দুইজন মিলে এখানে ছেলেদের জন্য সব ড্রেস কিনেছিলাম। এটা রোডের উপরেই এই দোকানটা। তারপর আমরা এখানে বসেছিলাম। আমার কেনাকাটা বেশি ছিল না, সেই জন্য আমার সব কেনাকাটা শেষ হয়ে গেছে, আমি বেশি কিছু কিনিনি। আর এখন বসে আছে, কিছুক্ষণ আমরা জিরিয়ে নিচ্ছি, কারণ ওরা সব এখন কেনাকাটা করছে, সেই জন্য আমরা এক জায়গায় বসে পড়েছি, গল্প করছি সবাই। এখানে এসে প্রথম আমি রুদ্রাক্ষ ফল দেখলাম বাজারে বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে রসবেরি। এই ফলটারও নাম শুনেছিলাম, তবে নিজের চোখে দেখিনি। আর এটা দেখলাম, হাজব্যান্ডকে কিনে দিতে বললাম, কিন্তু কিনে দিল না, বলে নিজে এমনিই খাওয়া যায় নাকি ফলটা। এই জিনিসগুলো আমরা কেনাকাটা করেছিলাম। এই একটা ফটো ফ্রেম কিনেছিলাম, আর এই মূর্তিগুলো আমরা অযোধ্যা থেকে কিনেছিলাম, সব রাম মূর্তি। এগুলো সবাইকে গিফট দেওয়ার জন্য এই মূর্তিগুলো। আর এই জিনিসটা কিনেছিলাম যে দোকানটা থেকে, সেটা তো দেখালামই, এই বিশ্বনাথ, বাবা বিশ্বনাথের মন্দিরের শিবলিঙ্গ। এটা আমার খুব পছন্দ হয়েছিল এই জিনিসটা। আর এই প্রসাদগুলো দিয়েছিল ওখান থেকে, প্রসাদগুলো কিনেইছিলাম। এগুলো দেখুন মুড়ি দিয়েছে, আর এটা দিয়েছে মিশ্রি। আর দেখুন ওই যে একটা দেখা যাচ্ছে সোনালি রূপালি রঙের বেলপাতা, এছাড়া এই জিনিসগুলো দিয়েছে। আর দিয়েছে দুটো রুদ্রাক্ষ, এইরকম রুদ্রাক্ষগুলো, কী জানি রুদ্রাক্ষগুলো ভালো না খারাপ, তাও রেখে দিলাম, এটা ঠাকুর ঘরে রেখে দেবো, আর কী করবো। আর এইগুলো আমরা প্রসাদ বিতরণ করে দিয়েছিলাম। আর এই যে এটা বিভূতি, আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা অযোধ্যা থেকে দিয়েছিল, ওটা হচ্ছে নকুলদানা ছিল। আর এই বিভূতির সঙ্গে এই মূর্তির ছবিটা দিয়েছিল। আর এইগুলো, এছাড়া বেনারসে কী কিনেছিলাম, এই ব্যাগটা বেনারস থেকে কিনে এনেছিলাম। আর এই ছোট ছোট ব্যাগগুলো কিনেছিলাম,
এটা বেনারসের বেনারসি ব্যাগ। আর এই ব্যাগটা আমার যা আমাকে গিফট করেছে। আর এছাড়া বেনারসি শাড়ির যে দোকানটা থেকে কিনেছিলাম না, ওই দোকানটা থেকে এটা হচ্ছে চুড়িদারের পিস। আর এই কাপড়ের দোকান থেকে, জামা কাপড়ের দোকান থেকে ছেলের জন্য এই জামা প্যান্টটা কিনেছিলাম। আর কিনেছিলাম ছেলের জন্য আর একটা ড্রেস কিনেছিলাম। আর হাজব্যান্ডের জন্য, ওরা তো সব পরে নিয়েছে ড্রেসগুলো, সেই জন্য এগুলো আর দেখাতে পারলাম না। তো এই ছিল আমার বেনারসের মার্কেটিং। তো বেনারসের বন্ধুরা কেমন লাগলো আমার এই বেনারসের মার্কেটিং? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ, বাই।